আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আমাদের ধারাবাহিক উমদাতুল আহকামের হাদিসের কিতাব থেকে সালাত অধ্যায়ের 33তম পর্ব শুরু করতে যাচ্ছি। হাদিস নাম্বার 106। আন আবি কাতাদা الأنصاري رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم كان يصلي وهو حامل أمامة بنت زينب بنت رسول الله صلى الله عليه وسلم ولأبي العاص بن ربيع بن عبد شمس فإذا سجد وضعها وإذا قام حملها। হাদিসটি বুখারী এবং মুসলিম থেকে বর্ণিত। তো হাদিসের অর্থ হলো যে আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উমামা বিনতে জয়নাব বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বহন করে সালাত আদায় করতেন। তিনি সালাত আদায় করতেন এমত অবস্থায় উমামা তার সাথে থাকতো বা তাকে বহন করতেন, তাকে উঠাতেন। আর এখানে আবু আস আরো বৃদ্ধি করছেন যে ফাইদা সাজাদা ওয়াদাহা, যখন তিনি সিজদা করতেন তখন ওই উমামাকে রেখে দিতেন। ওয়াইদা কাম হামালাহা, যখন তিনি দাঁড়িয়ে যেতেন তখন আবার তাকে উঠাতেন। তো কানা ইসল্লি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাত আদায় করতেন উমামাকে বহন করে। তো এটা আসলে কোনো এখানে উল্লেখ নেই নফল না ফরজ জামাত না একাকী, উল্লেখ নেই। কিন্তু মুসলিম শরীফের বর্ণনা এসেছে যেটা 543 নম্বর সিরিয়ালে, সেখানে উল্লেখ আছে যে কানা ইউসাল্লি বিন্নাস অন্যহু কানা ইউসাল্লি বিন্নাস, তিনি লোকদেরকে সাথে করে নামাজ পড়ছিলেন, অর্থাৎ জামাতের সাথে ফরজ সালাত আদায় করছিলেন। এটা আমরা এটা বুঝলাম। আর জয়নাব, এটা উমামা বিনতে জয়নাবকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে। তো এখানে উমামাকে মেয়ে বা তার মায়ের দিকে সম্বন্ধ করার ব্যাপারে উলামায়ে কেরাম বলছেন যে এটা উচ্চ বংশীয় হিসেবে, অর্থাৎ রাসূলের মেয়ের দিকে যেহেতু সেই হিসেবে উমামাকে তার মায়ের দিকে সম্বোধন করা হয়েছে, বাপের দিকে সম্বোধন না করে। তাহলে এই ধরনের হলে এই জন্য এখানে উল্লেখ আছে সামনে দর্শক ও শ্রোতা মণ্ডলী। আর জয়নাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মেয়ে। এবার আসেন আমরা এই হাদিস থেকে যে সব বিষয়গুলা শিখতে পারলাম সেটা হচ্ছে কি, যে যদি এরকম কোনো মানুষকে বা এমনকি বিড়াল, যেমন বিড়াল পোষ্য এবং সার্বক্ষণিক সাথে থাকে, বহন করে সালাত আদায় করা হয়, সালাতটা সহি হবে, সেটা ফরজ হোক আর নফল হোক। তা আর এটার আসল এটাই আমাদেরকে বুঝতে হবে যে যদি পবিত্র থাকে, ওই বিড়ালও যদি বহন করি, বিড়ালটা যদি পবিত্র থাকে, তেমনি ভাবে বাচ্চা যদি বহন করলে নেই, তাহলে তার বাচ্চার কাপড় বা পেশাব পায়খানা থেকে পবিত্র যেন থাকে, সেটার দিকটা লক্ষ্য করে এটা অবশ্য সালাতটা সহি হয়ে যাবে। দ্বিতীয় যে বিষয়টা আমরা শিখতে পারলাম যে বাবা মা তার ছোট সন্তানকে সালাতে বহন করতে পারে, এটা জায়েজ আছে, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং করেছেন। তো এটা তাহলে আসল হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যা তার জন্য জায়েজ, সেটা তার উম্মতের জন্য জায়েজ হবে, যদি খাস তার জন্য হওয়ার কোনো দলিল না থাকে, তাহলে আমভাবে তো এটা সাধারণত জায়েজ। আর প্রয়োজন হলে তো আরো বেশি জায়েজ হবে, এটাতে কোনো সমস্যা নেই। আরো এখানে যুক্ত করা যায়। তো তবে যে আমরা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে আমিও করব সার্বক্ষণিক, সেটা কিন্তু বিষয় না এখানে, বরং এটা প্রয়োজন হলে করা উচিত। যে এটা সুন্নত মনে করে যে নবী করেছেন আমিও করব, এটা বিনা কারণে বিনা প্রয়োজনে তা না, সাধারণত জায়েজ। তবে প্রয়োজন হলে আমরা এটা করব অবশ্যই। না করলে অবশ্য সালাতটা বেশি পূর্ণ হবে, সেদিকটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। আর তৃতীয় যে বিষয়টা আমরা জানতে পারলাম যে সালাতের মধ্যে যেটা নড়াচড়া, যেরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা হয়েছে, এটাতে সালাত নষ্ট হবে না। তবে উলামায়ে কেরাম সালাত নষ্ট হয়ে যাওয়া কি ধরনের নড়াচড়াতে হয় সেটার কিছু শর্ত বা কিছু নীতিমালা উল্লেখ করেছে। প্রথম নীতিমালা, যেটা দীর্ঘস্থায়ী নড়াচড়া হয় সেটাতে সালাত নষ্ট হয়ে যাবে।
আর যদি দীর্ঘস্থায়ী নড়াচড়া না হয় তাহলে এটা সলাত আদায় হবে, নষ্ট হবে না। তো এটা আমরা কেমনে বুঝবো? এটা আসলে স্বাভাবিকতা বহির্ভূত যদি নড়াচড়া হয়, সাধারণ যে বেশি, এটা যেটা সাধারণত সমাজে বা সবাই বলবে যে এটা বেশি অতিরিক্ত এটা নড়াচড়া, তাহলে অতিরিক্তই ধরা হবে। আর যদি বলে না এটা কম, যেমন এটা কায়দাও আছে আমাদের ফামাউদ্দা মিনাল ফিল উরফে কাসিরান ফাহুয়া কাসির ওয়া ইয়াসিরান ফাহুয়া ইয়াসির, যা আসলে মানুষের কাছে বেশি মনে করা হয় সেটাই বেশি, আর যেটা কম মনে করা হয় সেটা কম। হ্যাঁ, তাই এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন যে আসলে বেশির এটা মানদণ্ড কোথায়? বেশি মানদণ্ড এটা হতে পারে যে সলাতরত অবস্থায় এমন কিছু করছে কোনো ব্যক্তি যাকে দেখে মনে হচ্ছে সে সলাতেই নেই, এরকম যদি দৃশ্যপটে আসে তাহলে বোঝা যাবে এটা অতিরঞ্জিত। দ্বিতীয় যেটা ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন যে যার কারণে সালাত নষ্ট হয়ে যাবে, সেটা হচ্ছে কি, যদি অপ্রয়োজনীয় নড়াচড়া হয়। হ্যাঁ, অপ্রয়োজনীয় নড়াচড়া হয়, আর প্রয়োজনীয় হয় সেটা তাহলে মাপ হবে। আর প্রয়োজনীয় বলতে আমরা কি বুঝবো? প্রয়োজনীয় যেমন ভয়ের কারণ যদি হয়, বা শত্রু এসে গেছে, বা কোনো শত্রু তাকে খুঁজছে, এর ধরনের, তাহলে নড়ে চড়ে গোপন হয়ে যাওয়া, অথচ সলাতরত সলাত না ভেঙ্গে এরকম করাটা জায়েজ আছে। তেমন বা কোনো জীব জানোয়ার বা কোনো সাপ দেখে এদিক ওদিক হয়ে যাওয়া, সেক্ষেত্রে এটা নড়াচড়া, এটা মাপ হবে। তেমনি ভাবে এমন চুলকানো শুরু হয়ে গেছে শরীর যে সহ্য করা যাচ্ছে না, অসহ্য চুলকানি, তখন চুলকানো, এটা এর কারণে সলাত নষ্ট হবে না। তো আর তৃতীয় যেটা সলাত নষ্ট করে দেয় সেটা হচ্ছে একেবারে চলমান থাকা বা পরস্পর, আগে তো বললাম দীর্ঘায়িত, আর এখন হচ্ছে কি পরস্পর, ওটা লেগেই আছে, ওই নড়াচড়াটা লেগেই আছে অতিরঞ্জিত, এবং পরস্পর যদি নড়াচড়া করতে থাকা হয় তাহলে সেটা সালাত নষ্ট হয়ে যাবে, নাহলে নষ্ট হবে না। যেমন সালাফে সালেহিন থেকে এর কোন দলিল উল্লেখ রয়েছে, যেমন হাসান এবং ইব্রাহিম আন-নাখাই, তারা উভয় বলেছেন তুরদিউল মারআতু জানিনাহা ওয়া হিয়া তুসাল্লি, যে মহিলা তার নবজাত শিশুকে সলাতরত অবস্থায় দুধ পান করাতে পারে বা করায়। হ্যাঁ, এরপরে আবু আবদুল্লাহ অর্থাৎ আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ব্যক্তি কি তার সন্তানকে বহন করবে সলাতে? হ্যাঁ, না, সেটা তো আমরা স্পষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেলাম। তেমনি আবু আবদুল্লাহ অর্থাৎ আহমদ বিন হাম্বলের মত হলো না, বা তিনি এমন করেছেন যে তার উপস্থিতিতে কেউ কাতার থেকে বের হয়ে গেছেন, তিনি আবার তাকে ঢুকিয়ে দিয়েছেন কাতারে, তো এরকম হয়েছে, তাহলে এটা প্রয়োজনীয়, আর এই নড়াচড়াতে সালাত নষ্ট হবে না। আরো যেটা আমরা বুঝতে পারি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয় এই প্রকাশ পেয়েছে তার এই উমামাকে বহন করার আমলের ক্ষেত্রে, স্নেহ বা এগুলা প্রমাণ হয়েছে, দুর্বলদের প্রতি তার স্নেহ বা তার বিনয় বা তাদের সাথে মাশাআল্লাহ তার আন্তরিক ইয়াটা এখানে ফুটে উঠেছে। তেমনি ভাবে আমরা বুঝতে পারি যে মসজিদে বাচ্চাদেরকে নিয়ে আসা জায়েজ আছে, যেমনটি এটা আমরা দেখতে পাচ্ছি, যদি বিশেষ করে প্রয়োজন হয় তাহলে এটা নিয়ে আসাতে কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, যদি এমন বাচ্চা হয় যে অতিরঞ্জিত নড়াচড়া করে একেবারে খেলাধুলা করে মানুষের সালাতকে নষ্ট করবে, তো এটা উচিত হবে না তখন। কিন্তু সাধারণত জায়েজ আছে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসা, যেটা রাসূল থেকে আমরা পেলাম। আর এক্ষেত্রে যদি কেউ হাদিস থেকে প্রমাণ করে যে শিশুদের থেকে, পাগল থেকে মসজিদকে রক্ষা করতে হবে, যেমন হাদিসে বলা হয় জান্নিবু মাসাজিদাকুম সিবিয়ানাকুম ওয়া মাজানিনাকুম, যে তোমরা তোমাদের মসজিদগুলোকে পৃথক রাখো শিশুদের থেকে, বাচ্চাদের থেকে এবং পাগলদের থেকে। হাদিসটা আসলে সহিশুদ্ধ নয়, এটা দুর্বল হাদিস, এর থেকে আমরা হুকুম নেব না বা শিক্ষা নেব না। তারপরে শেষ যেটা আমরা শিক্ষা নেব এই হাদিস থেকে সেটা হচ্ছে কি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েদের প্রতি তার গুরুত্ব দেখেন। উমামা ছিল মেয়ে শিশু, তার প্রতি এবং তার নমনীয়তা
এবং তার গুরুত্ব এখানে প্রকাশ পেয়েছে। ওই সময় যখন জাহেলি যুগে বা এরা কাফের মুশরিকরা মেয়েদেরকে অপছন্দ করত, মেয়েদেরকে জীবিত কবরস্থ করত, ওই সময় তিনি মেয়েদেরকে গুরুত্ব দিয়ে তাদের এই যেন পরোক্ষভাবে প্রতিবাদী করেছেন, এগুলোই আমরা বুঝতে পারি হাদিস থেকে। আল্লাহু আলাম। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।